আব্বা জান আদম আলাইহিস সালাম এই মাটি দিয়ে বানাইছেন। যতক্ষণ পর্যন্ত মাটির দেহে রূহ ছিল না ততক্ষণ পর্যন্ত কথা বলতে পারে নাই। এই রূহটা বের হয়ে গেল। এই রূহটা যখন বের হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রূহ রে আমি যাচাই করে বাছাই করে পছন্দ করে আমি তোকে আদমের মাটির পিঞ্জরায় দিলাম, তুই কেন বের হয়ে গেলি? এই রূহ ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আদমের মাটির পিঞ্জরায় থাকতে পারবো না। এটার কোনো দরজাও নাই, জানালাও আছে নাকি? জানালা আছে, দরজা আছে, অন্ধকার। এই জায়গাটা কি? বড় অন্ধকার। এটা মাটির পিঞ্জিরা, এটা বড় অন্ধকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রূহটাকে প্রবেশ করাই দিলেন। আবার এই রূহটা দেহ থেকে আবার বের হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটাকে ডাক দিয়ে বলতেছেন, রূহ রে, এ রূহ খবরদার আদমের মাটির পিঞ্জিরা থেকে বের হতে পারবি না, তুই আমার নাফরমানি করতেছিস। তুই কি জানিস আমার নাফরমানি করার সাজা কত? আল্লাহ রূহ বলতেছেন, না আমি যাইতে পারবো না, যাইতে টান দিয়ে রূহটাকে শাস্তি দিলেন। আল্লাহর শাস্তি বড় কঠিন, আল্লাহর শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রহমান তেমন কাহ্হার, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রহমান তেমন আমার আল্লাহ কাহ্হার। হাসরের মাঠে আমার আল্লাহ কাহ্হার হয়ে যাবেন, সুবহানাল্লাহ বলেন। মালিক ইয়াউমিদ্দিন আমার আল্লাহ কাহ্হার হয়ে যাবে। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করে বিচার নেবেন। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দারে আমি তোমাদেরকে বলেছিলাম আমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গোলামি করবা, আর আমি আল্লাহর কাছে সাহায্য চাবা। তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই নাই। এই শরীয়তপুরে আমি আসছিলাম, গত বছরে শরীয়তপুরে আসছিলাম। সুরেশ্বর মাজার আছে কি আছে না? আছে কি আছে না? আমি বৃহস্পতিবারের দিন মাহফিল করলাম, 10 তারিখে মাহফিল করলাম বৃহস্পতিবার। শুক্রবার দিন ফজরের নামাজ পড়ে ওই আপা বলতেছিল যে আপা আমাদের এখানে সুরেশ্বর মাজার আছে। আমি বললাম মাজারের কথা শুনেছি, আমি মাজারটা চোখে দেখি নাই, আমি নিজের চোখে মাজারটা দেখবো কেমন। দেখতে গেলাম মাজার, আমাকে সঙ্গে করে মাজার দেখাইতে নিয়ে গেল। আল্লাহর কসম করে বলি, আপনারা দেখেছেন কিনা জানি না, আপনারা গেছেন কিনা জানি না, কিন্তু এই কোরআনটা হাতে করে বলে গেলাম, এই কোরআন হাতে করে বলে গেলাম, আমি সত্য সত্য মাজারে যা দেখার পরে দেখি অনেকগুলো, একজন মহিলা একটা রোগী নিয়ে আসে ওই বাবার কবরের কাছে কাঁদতেছে, বাবার কবরের কাছে কাঁদতেছে। আমি আর একটু সামনে আগায় গেলাম, যাওয়ার পর দেখি অনেকগুলো কবর সুন্দর করে সাজায় রাখছে। আর ওই কবরটা যখন সাজায় রাখছে, ওখানে যাওয়ার পরে আমার মোবাইলের ভিডিওটা ধরলাম। একজন মহিলা আর একটা পাশ দিয়ে যায় ওখানে সেজদা করতেছে। মহিলার মাথায় কাপড় নাই, মহিলার গায়েও কোনো কাপড় নাই। আমি মোবাইলে ওইটাও ভিডিও করলাম। আর একটা রুমের মধ্যে আমি আগা গেলাম, সামনে আগা দেখতেছি 2 জন মহিলা ওখানে মাজারে সেজদা করতেছে। আপনারা কি যান সেখানে? বলেন যান সেখানে? আপনাদেরই এই মাজার এইখানে সুরেশ্বর শরীয়তপুর আছে, এখানে মাজার পূজারি অনেক আছে সব দেশে। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আল্লাহর ইবাদত করবা, আর আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। সুবহানাল্লাহ বলেন। আমি ওই মাজার দেখতে যা এইগুলো স্মৃতি যখন দেখতে পাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, রে আমার বান্দা তোর কপালটা দিয়েছে শুধু আমি আল্লাহকে সিজদা করার জন্য। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটি কপাল দিয়েছেন আল্লাহকে সিজদা করার জন্য, মাজারে সিজদা করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাযকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। হে আমার বান্দা, আমি আল্লাহর হুকুম মানো। আমি আল্লাহর কার হুকুম মানব? আমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। ফাজকুরুনি, ও বান্দা আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না। কুফরি করা কাফের। কি? যে কুফরি করে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। খবরদার তোমরা আমার কোরআন দিয়ে কুফরি করো না। যদি তোমরা কুফরি করো, আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, হে কাফেররা, তোমরা থাকবা কোথায়? মরার পরে থাকবা কোথায়? আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, এ জাহান্নামীরা, তোমরা জাহান্নামের মধ্যে থাকবা, যুগ যুগ জাহান্নামের মধ্যে থাকবা, জাহান্নামের মধ্যে খাবা কি? শোনো, আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিম আন। কার কথা? বলেন না কার কথা? কুফরি করলে কোথায় থাকবো? জাহান্নামের মধ্যে খাবো কি? আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে খাবে কি? তাও বলে দিয়েছেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে খাবে কি? আমার আল্লাহ তাও বলে দিয়েছেন। কোরআন শরীফে আছে না? আছে না? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ জান্নাতীদের সুসংবাদ দিয়েছেন আর জান্নাতীদের দুঃসংবাদ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ডাইনের রাস্তায় দিয়েছে আল্লাহ জান্নাত আর বামের রাস্তায় দিয়েছে জাহান্নাম। ও মুসলমানের মা বোনরা, একটু কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আর মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘোষণা দিয়েছিলেন, যখন নমরুদ তাকে খোদা বলে দাবি করেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন সূর্যের দিকে তাকায় বলতেছেন, সূর্য নাকি আমার খোদা, চন্দ্র নাকি আমার খোদা, সূর্য নাকি আমার খোদা, কে আমার খোদা? আমার খোদাকে বাবা আজর কুমারকে ডাক দিয়া বলতেছেন, বাবা গো, আমাকে কে সৃষ্টি করেছেন? কে আমার খোদা? বাবা আজর কুমার ডাক দিয়া বলতেছেন, বাবা ইব্রাহিম, তোমাকে কে বানাইছে আমি তোমাকে বলবো, এখন বলবো না, একটু পরে বলবো। তুমি এখন ছোট্ট মানুষ, তোমাকে এখন বলা যাবে না, তোমাকে আমি আরো কিছুদিন পরে বলবো। আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর কুমারকে ডাক দিয়া বলতেছেন, বাবা গো, না না, আমি কখনো মানতে পারবো না, এক্ষুনি জানতে চাই আমাকে কে বানাইছেন, আমাকে সৃষ্টি করেছেন কে? আজর কুমার ডাক দিয়ে বলতেছেন, তোমাকে বানাইছেন নমরুদ, ওই নমরুদ তোমাকে বানাইছেন। এই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে দৌড়ায়া নমরুদের বাড়িতে। নমরুদের বাড়ি যা দেখতেছেন, নমরুদ বুরকা পরে আছে। কি পরে আছে? নমরুদ বুরকা পরে আছে। কেন নমরুদ বুরকা পরে আছে? তুমি নাকি নমরুদ, তুমি নাকি আমার খোদা, তুমি নাকি আমাকে সৃষ্টি করেছো, আমাকে বানাইছো? নমরুদ বলতেছে, হ্যাঁ আমি তোমাকে বানাইছি, তোমার সৃষ্টি করেছি আমি। বলে আসমান সৃষ্টি করেছেন কে? বলে আমি। জমিন বানাইছেন কে? বলে আমি। তামাম পৃথিবী বানাইছেন কে? বলে আমি। এইবার আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলতেছেন, হে খোদা, তুমি নাকি আমার খোদা, তাহলে তুমি বুরকা পরে আছো, তোমারে আমি একটু দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত তোমার চেহারাটা আমি না দেখতে পারবো, তোমার খোদা বলে আমি মানতে পারবো না। তুমি নাকি খোদা, তুমি আমাকে দেখাও না কেন, তোমার চেহারাটা কেন দেখে আছো? এমন সময় বলতেছে, না আমাকে দেখানো যাবে না। বলে, তোমাকে না দেখানো পর্যন্ত আমি তোমাকে খোদা বলে মানতে পারবো না, সম্বোধন করতে পারবো না। এইবার নমরুদ যখন বলতেছেন তুমি আমাকে দেখতে চাও? বলে, হ্যাঁ, তুমি আমার কেমন খোদা, আমি তোমাকে দেখবো না? তুমি কেমন, আমি তোমাকে একটু দেখতে চাই। নমরুদ বলতেছেন, ঠিক আছে। বোরকা খুললেন, মুখের পর্দা তুললেন, তোলার পরে আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাইলেন আলকাতরা ফেল। আলকাতরা ফেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, নমরুদ রে, তুমি তো নিজেই ভালো না, আমাকে এত সুন্দর করে কেমনে বানাইছো? নবীরা কত সুন্দর, ঠিক কিনা বলেন? নবীরা কত সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম
নমরুদকে ডাক দিয়ে বলতেছেন, নমরুদ রে, তুমি তো নিজেই আলকাতরার মতো, আমাকে এত সুন্দর করে কেমনে বানাইছো? তুমি তো নিজেই সুন্দর না, আমাকে এত সুন্দর করে কেমনে বানাইলা? আসমান দেখতে কত সুন্দর, তুমি কেন সুন্দর না? গাছের ফুল ফল দেখতে কত সুন্দর, তুমি কেন সুন্দর না? পাখিগুলোকে তো কত সুন্দর, তুমি কেন সুন্দর না? আমি পেয়ে গেছি তোমাকে খোদা বলে, মানলাম না, তোমারে খোদা বলে আমি মানতে পারবো না। তার কারণ আমার আল্লাহ পৃথিবীটা এত সুন্দর করে বানাইছেন, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। পৃথিবীটা যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। গাছের ফুলগুলো যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। আমরা মানুষ যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। সঙ্গে সঙ্গে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তুমি কত সুন্দর, কি করে বুঝায় আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজেই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কতই সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই আহা বলেন না কেন, কতই আমার আল্লাহ খুশি হবে, বলেন বলেন। না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই। ফুল যদি হয় এত সুন্দর, পাখিরা যদি হয় এত সুন্দর, আসমান যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি আরো কতই সুন্দর, কতই সুন্দর। এই সুন্দরী ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ সব তোমারই মেহেরবানি। আল্লাহ এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমারই মেহেরবানি। আল্লাহ এই শস্য শ্যামল ফসলে ভরা মাটির ডালে খানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। পতি না ভুলি তাইতে দিলেন, পতি না ভুলি তাইতে দিলেন এই পাক কুরআনের বাণী। আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। পতি না ভুলি তাইতে দিলেন, পতি না ভুলি তাইতে দিলেন পাক কুরআনের বাণী। আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। এইখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন, পথ যাতে ভুলে না যায়, তাহলে কিন্তু পথ যাতে ভুলে না যায়, এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন। বলেন কি দিয়েছেন, কি দিয়েছেন? এরপরেও যদি মাজারে যায় সেজদা করি, আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? বলেন বেজার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার উপরে বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, ওই বান্দা কোথায় যাবে? আপনারাই বলেন, কোথায় যাবে? পথ যাতে ভুলে না যায়, এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন। কেমন কোরআনটা দিয়েছেন খেয়াল করুন, লক্ষ্য করুন। আব্বা জান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, মাটি দিয়া বানাইছেন, সুন্দর করে মাটি দিয়া বানাইছেন। রুহুকে ডাক দিয়া বলতেছেন, এই রুহু, যদি আমার নাফরমানি করিস তোর জাহান্নামে যাওয়া লাগবে। রুহু বলতেছেন, আল্লাহ জাহান্নাম তো সহ্য করতে পারবো না। রুহু রে, তুই কি কেন আমার আদমের মাটির পিঞ্জরায় যাবি না? এইবার রুহু বলতেছেন, মাটির পিঞ্জরা
বড় অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রূহ রে আদমের মাটির পিঞ্জরায় যাইয়া আমার আরশের দিকে তাকা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আরশের দিকে তাকা। এর মধ্যে আরেকটি কথা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার বিশ্ব নবীর নূরটা দিয়া কলম বানাইছেন। কার নূর দিয়া? বিশ্ব নবীর নূরে কলম বানাইছেন। ওই কলমটাকে ডাক দিয়া বলতেছেন, আমার আল্লাহ কলম রে, এ কলম আরশের মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কলম আরশের মধ্যে লেখে, আরশের মধ্যে লিখতেছে কলম, কলম লিখতেছে আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এই কলম জবান খুলে বলতেছেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহিদুন, আল্লাহ আপনি তো এক, আপনি একক, আপনার কোনো শরীক, আপনার কোনো শরীক, আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর মা বাবা আছে? আল্লাহর কোনো সন্তানাদি আছে? আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহরে কেউ জন্ম দেই নাই, আল্লাহও কারণে জন্ম দেই নাই, ঠিক কি না? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ, বলেন আছে কি? কুরআন বলেছে নাই। আপনি পাইলেন কোথায়? আপনি কোন শয়তানের রাস্তায় চলে আপনি বলতেছেন যে আল্লাহ শরীক আছে? আল্লাহ লা শরীক, কোনো শরীক নাই। আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহিদুন, আল্লাহ এক, আল্লাহ একক। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব। আল্লাহু আকবার। আমার আল্লাহ গায়বের মালিক। গায়বের মালিক কে? গায়বের খবর জানে কে? গায়বের মালিক। যেটা দেখে না কেউ সেটাকে দেখে কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? দেওয়ার মালিক কে? চাইব কার কাছে? সেজদা করব কাকে? জিকির করব কার? কোন বাবার নামে জিকির? হেলাল বাবার নামে জিকির? কথা বলেন। হেলাল বাবার নামে জিকির, সিরাজ বাবার নামে জিকির, দয়াল বাবার নামে জিকির, খাজা বাবার নামে জিকির, কোন পীরের নামে জিকির চলবে না। জিকির চলবে একমাত্র আমার আল্লাহর জিকির। কোথায় পাইছেন এত ভণ্ড জিকির? কথা বলবেন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহর কাছে কাঁদতেছেন, রব্বি আরনি, রব্বি আরনি। শ্রেষ্ঠ কথাগুলো শুনে যান, মনে রেখে দেন। খবরদার রাস্তা হারায় ফেলবেন না, রাস্তা হারায় ফেলবো না। এই জন্য আমার আল্লাহ কোরআন দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন যাবে কিন্তু কোরআন ছাড়বো না। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন যাবে কোরআন, জীবন যাবে কোরআন। আমার আল্লাহ বলেছেন, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে। যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমি আল্লাহর কথা মনে হলে। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা, এই কোরআন দেখাবে মোদের। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। এই কোরআন দেখাবে মোদের জান্নাতের, এই কোরআন দেখাবে মোদের।
মিষ্টি মিষ্টি সুরে বান্দা কোরআন শরীফ পড়িও, মিষ্টি মিষ্টি সুরে বান্দা কোরআন শরীফ পড়িও, আমি আল্লাহ দয়ার সাগর জান্নাতে রাখিব, আমি আল্লাহ দয়ার সাগর মোহব্বতের সাথে বান্দা সেজদায় পড়ে কান্দিও, মোহব্বতের সাথে বান্দা সেজদায় পড়ে কান্দিও, আমি আল্লাহ দয়ার সাগর জান্নাতে রাখিব, আমি আল্লাহ দয়ার সাগর মোহব্বতের সাথে বান্দা সেজদায় পড়ে কান্দিও, আমি আল্লাহ দয়ার সাগর জান্নাতে রাখিব। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দেওয়ার মালিককে, জাহান্নাম দেওয়ার মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারে একমাত্র কপালটা আমি আল্লাহ সারা পৃথিবীতে কেউ সেজদা বলেন পাবে কি? পাবে না কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্যতা কে? প্রশংসা পাবে কে? আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ ছাড়া কেউ প্রশংসা পাওয়ার যোগ্যতা বলেন আছে কি? আপনার কপাল দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? আল্লাহ কত সুন্দর করে আমাদের চক্ষু দিয়েছেন। তামাম পৃথিবী দেখি, মা দেখতে পাই, বাবা দেখতে পাই, স্বামী দেখতে পাই, সন্তান দেখতে পাই, কত জীবনের সব কিছু দেখে দেখে মনের আশাগুলো পূরণ করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। কার কথা? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, খবরদার আমার জমিনে চলবা, হালাল রিজিক খাইবা, হালাল কামাই করবা, হালাল রিজিক খাইবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, এই শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছেন, তোমাদের ঘুষের রাস্তা দেখাইছে, এই শয়তান তোমাদের মাজার দেখায় দিবে, এই শয়তান তোমার মাজারের রাস্তা দেখায় দিবে, এই শয়তান তোমার সুদের রাস্তা দেখায় দিবে, এই শয়তান তোমাদের বেদিনের রাস্তা দেখায় দিবে, মূর্তির রাস্তা দেখায় দিবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন কিন্তু হিন্দু বানাই নাই। এই মানুষ দুনিয়াতে আসিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তান হিন্দু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি হিন্দু বানাইছিলেন? বানাইছিলেন হিন্দু? আল্লাহ হিন্দু বানাই নাই। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। কার কথা? যে ওয়াজটা আমি করার সময় পাই নাই, ভালো করে কান লাগানে খেয়াল করে শুনুন। এই আব্বা জান আদম আলাইহিস সালাম রূহ যখন দিয়ে দিলেন, আল্লাহ পাক রূহকে ডাক দিয়া বলতেছেন, রূহ রে, ও রূহ আমার আরশের দিকে তাকা। এই রূহ যখন আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যাইয়া আরশের দিকে লক্ষ্য করলেন, তখন তাকাইলেন, সঙ্গে সঙ্গে দেখতে পাইছেন আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশেই লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ। আমি যখন মরিয়া যাব, আমি যখন মরিয়া যাব, জবানে দিও আমার কালেমার নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ। আমি যখন কবরে যাব, আমি যখন কবরে যাব, কবরে দিও আমার কোরআনের নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ। আমি যখন
হাসরে উঠিব আমি যখন হাসরে উঠিব হাসরে দি কপালে দিও আমার নামাজের নূর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে বলতেছেন, কলম আমি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে দাও। কলম বলতেছে আল্লাহ আপনার তো কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদার নয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে আর একটি সুন্দর নাম যোগ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কলম রে আমি লা ইলাহা ইল্লাল্লাহ নাম লিখতে গেলে আর একটি সুন্দর নাম যোগ হয়ে যাচ্ছে, তিনি হচ্ছে আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কলম তুমি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নামের পাশে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা লিখে দাও। কলম বলতেছেন আল্লাহ আপনার নামটাও তো 12টা অক্ষরে হয়ে গেল, আপনার বন্ধুর নামটাও 12 অক্ষরে হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ 12টি অক্ষর। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কলম রে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা বান্দি যখন এই মৃত্যুর বিছানায় এই কালেমা জবান দিয়ে এই 24টি অক্ষর যখন জারি হয়ে যাবে, তার মৃত্যু হবে ঈমানের সাথে। তার মৃত্যু হবে ঈমানের সাথে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমাদের ঈমান কোথায়? খেয়াল করুন, আমাদের ঈমান তো শিয়াল কুকুরে খাইতে পারে না, ঠিক কি না? কুত্তা শিয়ালে খাইতে পারে না, ঠিক কি না? আমরা মানুষ, আল্লাহ সৃষ্টির সেরা মানুষ আমরা, কথা বলেন ঠিক কি না? আমরা সৃষ্টির সেরা, যেখানে সেখানে যাইতে পারবো না, যা তা খাইতে পারবো না, ঠিক কি না? যেখানে সেখানে আমাদের কপাল লাগাইতে পারবো না, আমাদের কপালের অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে যদি তোমাদের এই কপালটা কত দামি, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম যখন এই আরশের দিকে যখন লক্ষ্য করলেন, রূহটা যখন লক্ষ্য করলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। কাকে ডাকছে? কাকে ডাকছে? আব্বাজান আদম আলাইহিস সালাম রূহ পাওয়ার সাথে সাথে বেহেশতের থেকে একটা হাসি আসলেন। সুবহানাল্লাহ বলেন। বেহেশতের থেকে একটা হাসি আসলেন, হাসি দিলেন আব্বাজান আদম আলাইহিস সালাম। হাসি দিয়ে বললেন কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা কুল্লি নিমাতিহি আলহামদুলিল্লাহি আলা কুল্লি আলাহিন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালিন আলহামদুলিল্লাহি আলা কুল্লি রাহমাতাল লিল আলামিন। কার প্রশংসা? কার প্রশংসা? তোমার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে সবাই মিলে জবান খুলতে হবে, তাই বারে বারে তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে বলেন, তাই বারে বারে ওই কদমে যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। সুবহানাল্লাহ বলেন। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা, তাই ওই আল্লাহ নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে ওই কদমে খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। সুবহানাল্লাহ বলেন। কে দেখায় আলোর মুখ? আধার চলে গেছে, রাতের মুখ কে দেখায়? বলেন। আধার কেটে দিয়ে রাত দেখায়, দিন দেখায় কে?
এই আল্লাহর সেজদা করব। কার সেজদা? খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। ওই আল্লাহ নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে বলেন, তাই বারে বারে বলেন না সুবহানাল্লাহ। কার কদমে? আল্লাহর কুদরতের কদমে। কার কথা? এই কপাল আল্লাহকে সেজদা করবে। কাকে? কোন মাজারে সেজদা করব না, সেজদা করব কার? বলেন না কার? এই কপাল পরা মুসলমান, এই কপাল আল্লাহ দিয়েছে, শুধু আল্লাহ সেজদা চাইছে আমার কাছে। এই কপালটা দিয়ে আপনি কেন মাজারে যা সেজদায় পড়ে যান? খবরদার, মাজারে যাওয়া হারাম। মাজারে যাওয়া, মাজারে কি চাইতে যান আপনি? আল্লাহর কাছে চান। কি চাইতে যান? কবরে যে ব্যক্তি শুয়ে আছে, ওই ব্যক্তি কবরে কি হালে আছে, ওই ব্যক্তির খোঁজ একমাত্র আল্লাহ ছাড়া আপনি বলেন জানেন কি? মাজারে যা সন্তান চাই। কত বড় কপাল পুরা মুসলমান, মাজারে যা সেজদা করে আর বলে আমি নিজের চোখে দেখেছি শরীয়তপুরে সুরেশ্বর মাজারে, আপনাদের এই শরীয়তপুরে সুরেশ্বর মাজার আমি নিজের চোখে যা দেখে আসছি, কারোর কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, আদম আমার আরশের দিকে তাকাও। আরশের দিকে যখন তাকাচ্ছে, আমি কোরআনের থেকে তাফসীর করতেছি, যদি এখানে শিরক বিদআতের লোক থাকে আমার কাছ থেকে এই কোরআনের থেকে সংশোধন করে যাবেন। কথা বলেন ঠিক কি না? ঠিক না বে ঠিক? আমরা কাকে সাজদা করব? রাজি আছি তো? দেখি কারা কারা রাজি আছি, দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ, আমরা জীবনে যদি ভুল করে থাকি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, আমরা একমাত্র আল্লাহকে সেজদা করব। আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ তুমি আমার শরীয়তপুরের মা বোনদেরকে কবুল করে নাও, বলেন আমিন। মা বোনরা রাগ করছেন? রাগ করতেছেন? ভুল মানুষ ভুল পথে যাইতেই পারে, কিন্তু আলেম ওলামাইগণ ডাকবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্বামী সন্তানকে বাঁচাও, তোমার গ্রামবাসী দেশবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই যে আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম যখন রুহু পাইছেন, রুহু পাওয়ার পরে হাসি আসলেন বেহেশতের থেকে। হাসিটা কোন জায়গা থেকে আসে? কোন জায়গা থেকে আসে? বেহেশতের থেকে আসে। আব্বা জান আদম আলাইহিস সালামের হাসি আসলেন, আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে প্রশংসা করলেন। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহর প্রশংসা করলেন? আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়া বানাইছেন। এই আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছেন, আলহামদুলিল্লাহ ও আল্লাহ, আমি তোমার প্রশংসা করি এই জন্য তুমি আমাকে মাটি দিয়া বানাইয়া আমার মাটির দেহে রূহ দান করেছেন। আমার মাটির দেহে রূহ দান করে আমার জবানটা খুলে দিয়েছেন। আল্লাহ মাহুল বায়ান, আল্লাহু আকবার, আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। কার কথা? কার কথা? বায়ান মানে কি? কথা বলা। বায়ান মানে কি? কথা বলা। এই যে আমি বলতেছি কোরআন এবং হাদিসের কথা, এই বায়ান কি সুন্দর বায়ান, কি সুন্দর বলি মা, কি সুন্দর বলি বাবা, আব্বা, খালা, মামা, চাচা, ঠিক কি না? কি সুন্দর করে বলি আল্লাহ, কি সুন্দর করে বলি আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এগুলো বলার শক্তি দিয়েছেন কে? আর আপনি যদি মাজারে যা সেজদা করেন, আল্লাহ আমার আল্লাহ নারাজ হয়ে যায়, ঠিক কি না বলেন? ঠিক না বেটি? সব কিছু দেওয়ার মালিককে চাইব কার কাছে? কোন সময় চাইব? সেজদায় পরে আল্লাহর কাছে কান্দেন। কার কাছে? সেজদায় পরে আল্লাহর কাছে কান্দেন। কার কাছে কান্দেন? কার কাছে? আল্লাহ ছাড়া দেওয়ার মালিক পৃথিবীতে কেউ আছে? কেউ নাই। আব্বা জান আদম আলাইহিস সালাম জবান খুললেন, ডাক দিয়ে বলতেছেন, মাবুদ আপনি তো সর্বপ্রথম আমাকে বানাইছেন। ওই যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি কবে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না বানাইলে ও আদম আমি তোকেও বানাইতাম না।
তোকেও এ আদম ওই মোহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। ওই মোহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আদম রে আমি এই দুনিয়াটা আলোকিত করতাম না। এই মোহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আমি জান্নাতুল ফেরদাউস বানাইতাম না। সুবহানাল্লাহ। কার ওসিলায় সব কিছু? নবীর ওসিলায়। কার ওসিলায়? আল্লাহ বানাইছে। নবীর ওসিলাতে সব কিছু আমার আল্লাহ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ধাপে ধাপে সাজাইছেন। সুবহানাল্লাহ বলেন। বানাইছেন কে? বানাইছেন না। যেই নূরেরই ঝলকেতে, যেই নূরেরই ঝলকে দিয়া এই দুনিয়া করেছি উজালা। লা ইলাহা কালিমা লা ইলাহা ও কালিমা লা ইলাহা। যেই নূরেরই রৌশনীতে, যেই নূরেরই রৌশনীতে তোরে কলিজা করিলাম উজালা। কালিমা লা ইলাহা ও কালিমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল আমিনার নয়নে পুতুল। সুবহানাল্লাহ বলেন। মরুভূমিতে ফুটিল ফুল আমিনার নয়নে পুতুল। গাহিয়া উঠিল বলে বলে মোহাম্মদ আল্লাহর রাসূল। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। পাকারবে ফুটে যাছিল একটি গোলাপ ফুল। কয়টি? বলেন না কয়টি? পাকারবে ফুটে যাছিল একটি গোলাপ ফুল। সেই ফুলে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল। সেই ফুল আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মোহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে আমার নবী কান্দে মাগো সোনার মদিনাতে। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে আমার নবী কান্দে হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ ফুল বাগানে ফুটিল নবীন ফুল। বলেন না আল্লাহু আকবার। আজকে টাকা খরচ করে, পয়সা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি মাজার বানাইতেছেন, আপনি কোটি কোটি টাকা খরচ করেন, আপনি গরু পুষেন, আপনি ছাগল পুষেন, আপনি সেই গরু ছাগলগুলো নিয়ে আপনি এই ভণ্ড মাজারে নিয়ে দিচ্ছেন। এ মুসলমান মা বোনরা কপাল পোড়া, ওই ছাগল গরু বিক্রি করে আপনার সম্পদ জোগাড় করে সোনার মদিনা দেখে, বিশ্ব নবীর রওজাখানা দেখে আসেন। কিসের মাজার আপনার? মদিনায় যান, মদিনায় যান। নবী কাঁদতেছেন আপনার জন্য, আপনি কি মাজার নিয়ে পাগল হয়ে আছেন? কথা কন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার জন্য কাঁদতেছেন, 63 বছর জিন্দেগি কাঁদছেন। আমার নবী দুনিয়ায় আসিয়া আমার নবী সেজদায় পরে কাঁদতেছেন রব্বি হাবলি উম্মতি, আর আপনি কাঁদতেছেন মাজারের কাছে যাইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে বলে দিয়েছেন, হে নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি ইশারা করে জানাইয়া দেন, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে চাই, আল্লাহকে পাইতে চাই, তাহলে আপনি রাসূলকে যেন ভালোবাসে। দরকার আছে কি আছে না? আছে না? ভালোবাসবো কাকে? আমরা কি মাজারকে ভালোবাসবো না আমরা রাসূলকে ভালোবাসবো? আমরা কি হেলাল বাবার ভালোবাসবো না আমরা রাসূলকে ভালোবাসবো? আমরা কি সিরাজ বাবার পাগল হব না রাসূলের পাগল হব? কথা বলেন। কোন বাবার পাগল হওয়া যাবে না, আপনাকে পাগল হতে হবে আল্লাহর পাগল, আপনাকে ভালোবাসতে হবে রাসূলের ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে বাবার জিকির হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না। কথা বলেন ঠিক কিনা? হাজারবার যদি হেলাল বাবার নামে জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, হেলাল বাবা তার সাথে যোগ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ 100 বার হেলাল বাবার নাম নাই, তারপর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নাই। তুমি হেলাল বাবার পাগল হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে যাচ্ছ, কাল কিয়ামতের দিন রাসূলের শাফায়াত পাবা না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? মিথ্যা বলেছি? সত্য কথা বলতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাও, আগে আমার রাসূলকে ভালোবাসো। যতক্ষণ আমার রাসূলকে ভালোবাসবা না, আমার বন্ধুকে ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকেও তোমরা পাইবা না। কেমন ভালোবাসতে হবে? জীবনের চাইতে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, ওমর রে, তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বলতেছেন, আমার মায়ের চাইতে বাবার চাইতে আপনাকেই বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলতেছেন, না হলো না, এই ভালোবাসা হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, আমার আত্মীয় স্বজন যারা যা আছে, আমার সন্তান আদি যারা আছে, আমার সন্তানদের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেছেন, না ওমর রে, হলো না, এই ভালোবাসা হলো না। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর সব চাইতে বেশি আমি আপনাকেই ভালোবাসি। আমার নবী বলতেছেন, না ওমর রে, না হলো না। আমার নবীর আবু বকরের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 26 বছর বয়সের সময় আপনার মাথাটা কাটার জন্য তরবারি করে হাতে করে আসছিলাম। ওই দিনে আপনার চেহারাটা দেখিয়া আমার হাতের তরবারিটা ফেলে দিয়া আপনার কাছে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। ওগো আল্লাহর নবী, ওই দিন যখন কেউ ভিডিও ধরবেন না, রেকর্ড করেন, ভিডিও করবেন না। ওগো আল্লাহর নবী, ওই দিন আমি বাড়িতে গেলাম, আমি বাড়িতে যাওয়ার পরে আমার আপন পিতা আপনাকে গালি দিয়েছিল। আপনাকে গালি দেওয়ার কারণে আমার নিজের বাবার ধর থেকে মাথা আলাদা করে দিয়েছি। আমি এত ভালো আপনাকে বাসি। আমার নবী বলতেছেন, না তা হলো না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ওমরের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেছেন, ওমর রে, এইবার তোমার ভালোবাসা ঠিক। সুবহানাল্লাহ। এইবার তোমার ভালোবাসা এইবার ঠিক, তোমার ভালোবাসা। আর আজকে আমার নবীকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, আমাদের কষ্ট লাগে না? কষ্ট লাগে না? বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিমই নাই মুনাফিক, তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিমই নাই মুনাফিক, তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান, বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, মরণ হলে মরবা মরা ছাড়ব না কুরআন, মরণ হলে মরবা মরা ছাড়ব না কুরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো।
শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, মরণ হলে মরবা মরা ছাড়ব না ঈমান, মরণ হলে মরবা মরা ছাড়ব না ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। কথা বলেন ঠিক না বেটি? আমরা জাগবো না ঘুমাইব? জাগবো না ঘুমাইব? খেয়াল করুন আমার মা বোনেরা, আজকে আমরা ঘুমানোর কারণে বেদিন কাফেররা আমার নবীকে গালি দেয়। কথা বলেন ঠিক না বেটি? সব মুসলমানকে এক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলতেছেন, আদম রে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আমি তোরও বানাইতাম না। কি সুন্দর করে আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম কি সুন্দর করে কথা বলতে লাগলেন। বানাইছেন কি দিয়া? কি দিয়া? এই মাটির দেহ কথা বলে খুলিয়া জবান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। এই মাটির দেহ কথা বলে খুলিয়া জবান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। শক্তি দেশ পথে চলিতে, জবান দাও কথা বলিতে, শক্তি দেশ পথে চলিতে, জবান দেশ কথা বলিতে। দু জাহানের মালিক তুমি, দু জাহানের মালিক তুমি, রহিম রহমান, সবই তোমার দান, ও আল্লাহ সবই তোমার দান, ও আল্লাহ সবই তোমার দান। এই মাটির দেহ কথা বলে খুলিয়া জবান, আল্লাহ সবই তোমার দান, ও আল্লাহ সবই তোমার দান। এই মাটির মানুষ কোরআন পড়ে খুলিয়া জবান, ও আল্লাহ সবই তোমার দান, ও আল্লাহ সবই তোমার দান। এই মাটির মানুষ জিকির করে খুলিয়া জবান, ও আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। সুবহানাল্লাহ বলেন। কে দান করেছেন? আমাদের পা থেকে মাথা পর্যন্ত সব কিছু দান কার? সেজদা করব কাকে? মাজার পূজারি যদি কেউ থেকে থাকেন, আজ থেকে শুধরে নেবেন। আজ থেকে সবাই ভুল পথ ছেড়ে সত্য পথে চলে আসবেন। রাজি আছি তো? কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখায় দিই। আর আমরা ভুল পথে পাওয়া বাড়াবো না। কথা বলেন ঠিক কিনা? যা কিছু সেজদায় পরে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। হাত নামান। যদি কেউ থেকে থাকেন, এই জন্য বলতেছি, নাই জানি, ঠিক কিনা বলেন? তবে আমার মা বোনেরা, এই ভুল রাস্তা ছেড়ে দিয়ে, অবশ্যই ভুল তো মানুষের মধ্যে হতেই পারে, তাই না? বলেন তাই না? শয়তান চাই, শয়তান চাই আদমের সন্তানগুলো সব ভুল পথে জাহান্নামে যাক, জাহান্নামে যাক। কিন্তু আমার আল্লাহ বলেছে, শয়তান আদমের সন্তানগুলো জাহান্নামে কেমনে যাবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাঠিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কি পাঠাইছেন? কি পাঠাইছে বলেন? কুরআন শরীফ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আব্বাজান আদম আলাইহিস সালামকে বেহেশতে রাখলেন। আব্বাজান আদম আলাইহিস সালাম ওই বেহেশতের মধ্যে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, তোর পেটের মধ্যে ব্যথা হবে কেন? মুত্তাকিন আলা ফুরশিম বাতামিনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। প্রত্যেকটা মুত্তাকিন ওই জান্নাতের মধ্যে থাকবে। আর জান্নাতীদের জন্য আমি জান্নাতি খাবার দিয়েছি। জান্নাতি খাবার একমাত্র পবিত্র খাবার। এই জান্নাতি খাবার খাইলে পেটের মধ্যে ব্যথা হওয়ার কোনো কথা নয়। আদম রে, তোর পেটের মধ্যে ব্যথা হচ্ছে কেন? কারণটা কি? আব্বাজান আদম আলাইহিস সালাম বলতেছেন, মাবুদ, ওই এক দানা গন্ধম দানা, একটা দানা আমার পেটের মধ্যে গেছে, আমার হল কমে গিয়েছে, ওই একটা দানা খাইছে, এই জন্য আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খাইলে কে রে আদম, খাইলে কে? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মাবুদ, আমি খাই নাই, আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে।
অনেকের স্বামী যদি হালাল খাবার খায়, অনেক মহিলারা লোভী আছে, যদি কারোর জিনিস একটা গোপন করতে পারে ওটা গোপনেই স্বামীকে খাওয়ায়। অনেক নামাজি স্বামীরা আছে কিন্তু বিবি ভালো না, ঠিক কিনা বলেন? বিবি ভালো না, স্বামী কিন্তু হালাল খাওয়ার আশা করে, বিবিরা কিন্তু হারাম খাওয়ায়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক স্বামীরা ভালো, স্বামীর পকেট থেকে টাকা চুরি করবে। স্বামী যদি বাজার থেকে চাউল দিয়ে আসে চাউল চুরি করবে, স্বামীর পকেট থেকে টাকা চুরি করে নিয়ে হাঁস মুরগি কিনবে, ওই হাঁস মুরগি বিক্রি করবে, তার ডিম বিক্রি করবে, ওই টাকা আবার প্রতিবেশীর কাছে আদান প্রদান করবে, সুদের খাতায় নাম লেখায় দিবে। হাঁস মুরগি বিক্রি করে 500 টাকা বানাই, ওই 500 টাকা দিয়ে দেয়, 500 টাকা থেকে 1000 টাকা বানাই, 1000 টাকা থেকে লক্ষ টাকা বানাই, লক্ষ টাকা থেকে কোটি টাকা বানাই। এই মা বোনেরা আজকে হারাম রাস্তায় কামাই করে নিয়া এই টাকাগুলো গোপনে গোপনে আদান প্রদান করতেছেন। অনেক মহিলারা দেখেছি স্বর্ণের গহনা বানাইছে, সুদের টাকা কামাই করে স্বর্ণের গহনা বানাইছে। অনেক মহিলারা দেখেছি এই সুদের টাকা আদান প্রদান করিয়া এরা এই টাকা দিয়ে ঘরের মধ্যে শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল এই ঘরটা সাজাইতেছে। এই মুসলমান মা বোনরা ভালো করে লক্ষ্য করে শুনে রাখো, আজকে সুদের টাকা দিয়ে কামাই করে আজকে বাড়ি করতেছো, সুদের টাকা কামাই করে আজকে বিল্ডিং করতেছো, গাড়ি করতেছো, বাড়ি করতেছো, স্বর্ণের গহনা বানাইতেছো, আজকে সুদের টাকা কামাই করে আজকে ঘর বাড়ির আজকে ফার্নিচার দিয়ে সাজাইতেছো। মুসলমান মা বোনরা সতর্ক হয়ে যাও, আজ থেকে সতর্ক হয়ে যাও। আজকে তুমি গহনা বানাইতেছো, তুমি তো মারা যাবা, তোমার বড় ছেলের বউ আসিয়া তোমার কানের দুল খুলে নিবে, তোমার ছোট ছেলের বউ আসিয়া তোমার হাতের বালা খুলে নিবে, তোমার মেজো ছেলের বউ আসিয়া তোমার গলার মালাটা খুলে নিবে, তুমি খালি হাতে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না? এ মুসলমান মা বোনেরা, সুদের টাকা কামাই করে গহনা বানাইছো, কি লাভটা? কবরে চলে যাবে খালি হাতে। সুদের টাকা দিয়া ফার্নিচার করে ঘরটা সাজাইছো, কি হবে? আমল দিয়া কবর সাজাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? সোনা দানা দামির গহনা রাখা শোকেছেতে, কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। শাড়ি সুরি কত গহনা থাকবে শোকেছেতে, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যাইব কবরেতে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কত বন্ধু আছে গো আমার এই দুনিয়ার বুকে, কত বন্ধু আছে গো আমার এই দুনিয়ার বুকে, কোরআন ছাড়া আপন বন্ধু পাইব না কবরে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মা আপন, বাবা গো আপন, আপন ঘরের স্বামী, কোরআন ছাড়া আপন সঙ্গী পাইব না তো আমি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোন আমার উপর কি রাগ হচ্ছে আপনাদের? বলেন রাগ হচ্ছে? ও সোনার মা বোনরা রাগ করেন না। আজকে রাগ করে কি করবেন? কবরে যাওয়ার সময় দেখবেন কি নিয়ে কবরে চলে যাব গো মা। এই কাজগুলো কেউ করবেন না। যদি করেন আজকের থেকে তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। ওই সুদের রাস্তাটা ছেড়ে দিবেন গো মা। সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? সুদ খাওয়া, সুদ খাওয়া হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, জান্নাতের মধ্যে তোমার পেটে ব্যথা হওয়ার তো কোনো কথা নয়। আদম কেন পেটের মধ্যে ব্যথা করতেছে? এটা পারাই দিও না, ছাড়ো, এটা পারা দিও না। খেয়াল করুন, আদম পেটের মধ্যে ব্যথা করতেছে,
আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আদমের ওই গন্ধমের একটা দানা আমার পেটের মধ্যে গিয়েছে, এই জন্য পেটে ব্যথা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে তুমি শুনে নাও, জান্নাতি খাবার খাইলে পেটের মধ্যে ব্যথা হওয়ার কোনো কথা নয়। জান্নাতি নাজ নিয়ামত খাইলে প্রসব পায়খানা হবে না। মায়ের পেটে সন্তান যেমন খায়, কিন্তু মায়ের পেটে সন্তান প্রসব পায়খানার কোনো ব্যবস্থা করে না, ব্যবস্থা নাই। আছে নাকি? মায়ের পেটে সন্তান প্রসব পায়খানা আছে? করে। জান্নাতটা এমন, জান্নাতের মধ্যে আমার বান্দা খাবার খাবে, জান্নাতের মধ্যে প্রসাব পায়খানা হবে না। কথা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে টয়লেটের কোনো ব্যবস্থা করি নাই, টয়লেটের ব্যবস্থা করি নাই। আদম যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক কিভাবে কি ফাইসালা দিলেন? এটা ফাইসালা আছে না? আল্লাহর কাছে আছে না? কি ফাইসালা? আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আবার জান্নাত থেকে বের হয়ে গেলেন। জান্নাতের দরজায় দাঁড়াইয়া ঠুকরিয়ে ঠুকরিয়ে কাঁদতেছেন। কান্দে না? একটা মানুষের একটা চাকরি যদি কেউ নষ্ট করে দেয়, ওই ব্যক্তির কষ্ট আছে কি আছে না? আছে কি না? একটা মানুষ 5 লক্ষ টাকা একজনের হাতে দিছে, যদি সে টাকাটা মেরে দেয়, কষ্ট আছে কি আছে না? আছে না? একটা মানুষের সুখের ঘরে যদি কেউ আগুন লাগায় দেয়, এখানে কষ্ট আছে না? আদম আলাইহিস সালাম বলতে আল্লাহ আপনি তো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন। আপনি তো জান্নাতের মালিক। জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কে? হে মাবুদ, আপনি জান্নাতের মালিক। জান্নাত থেকে বের হয়ে গেলাম, এই জন্য কাঁদতেছি। আল্লাহ কয় না রে আদম, তোর চোখের পানিটা আমি সহ্য করতে পারি না। আদম রে তুই কান্দিস না, তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ মুসলমানে মা বোনরা কান লাগাও, আল্লাহর কাছে যখন কষ্টই পড়ে যাব, আল্লাহর কাছে সেজদায় পড়ে কানবা। কার কাছে কানবো? কার কাছে কানবো? আল্লাহর কাছে কানতে রাজি আছি তো? সেজদায় পড়ে কানবের কার কাছে? আমি নিজের চোখে দেখে গেছি, শরীয়তপুরে সুরেশ্বর মাজারে মহিলা রুগী নিয়ে এসে একটা লাঠি হাতে করে বসে কাঁদতেছে। ও বাবা, আমি 6 মাসের রুগী নিয়ে আইছি তোমার কাছে, বাবা একটু রহম করো। রহমতের মালিককে? শয়তান মহিলা বাবার কবরের কাছে কাঁদতেছে, আমি নিজের চোখে দেখে গেছি। বাবা গো, তুমি একটু রহম করো বাবা, সব দুঃখের কথা নিয়ে তোমার কাছে আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে দুঃখে যখন পড়ে যাবা, পৃথিবীর সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা ফাতেমা যখন দেখতেন আমার হুসাইন অসুস্থ হয়েছে, সঙ্গে সঙ্গে মা ফাতেমা ওযু করে যায় নামাজ বিছায়া সেজদায় পড়ে আমার আল্লাহর কাছে কাঁদতে আর বলতো সুবহানা রাব্বিয়াল আলা। কার কাছে? কার কাছে? যখন হুসাইনের অসুখ হইতো, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা ওযু করে যায় নামাজ বিছায়া সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে বলেন সুবহানাল্লাহ। বাশার হাকিম রাহমাতুল্লাহ আলাইহির মা, বাশার হাকিম রাহমাতুল্লাহ আলাইহি যখন মদের আড্ডায় গিয়েছিলেন, বাশার হাকিম রাহমাতুল্লাহ আলাইহির মা যখন দেখলেন সন্তানকে ফিরাইতে পারি না, ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া যায় নামাজের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দে আর বলে, মাবুদ এই 2 রাকাত নফল নামাজ পড়লাম, তোমার কাছে চাইতেছি আল্লাহ আমার বাশারকে তুমি তোমার রাস্তায় ফিরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নামাজি ব্যক্তি আমি আল্লাহর কাছে কানলে নামাজের দোয়া আমি আল্লাহ কবুল করি। বলেন সুবহানাল্লাহ। বেনামাজির কোন দোয়া আমি আল্লাহ কবুল করি না, বেনামাজির কোন দোয়া আমি আল্লাহ কবুল করি না, বেপরদা নারী পুরুষদের দোয়া আমি আল্লাহ কবুল করি না। নামাজিদের দোয়া আল্লাহ কবুল করে, বেনামাজির দোয়া আল্লাহ কবুল করে না। বেনামাজিরা দুনিয়াতে যত কামাই করবে তাদের কামার মধ্যে বরকত হবে না। বেনামাজি দুনিয়ার থেকে অপমানিত অবস্থা লাঞ্ছিত অবস্থায় চলাফেরা করবে। বেনামাজি মৃত্যুর সময় অপমানিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজি মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। আহারে, বেনামাজি মৃত্যুর সময় অপমানিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। পিপাসায় এত পরিমাণ লাগবে, চারিতরফের সমুদ্র 7 দরিয়ার পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয় তবুও পিপাসা মিটবে না। ও সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির।
ও সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাইবে বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাবে বেনামাজি সইবে বল কেমনে সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব হইবে শোনো বেপরদা নারীর কবরে কঠিন আযাব হইবে শোনো বেপরদা নারীর কথা বলেন ঠিক না বেটি বানাইয়া বলতেছি কুষ্টিয়া থেকে মার্কেট করে আনছি বলেন মার্কেট করে আনছি এটা আমার কথা নয় আমার বাবার কথা নয় আমার 14 গোষ্ঠীর কথা নয় কোনো মার্কেট থেকে মার্কেট করে আনি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার কথা বলেছেন নামাজের কথা বলেছেন কোরআন শরীফের মধ্যে বলেন সুবহানাল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন